আমি আলোচনা করেছি রৌমারীকে মুক্তাঞ্চল হিসাবে এবং এই এলাকাকে মুক্তাঞ্চলে মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়নের মাধ্যমে যে কাজগুলি করা দরকার সেটির জন্য আমি অলরেডি এর ভিতরে কার্যক্রম শুরু করে দিয়েছি। আজকে আমরা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছি এবং এখানে স্বভাবতই ওনাদের বিষয় নিয়ে, ওনাদের জীবনযাত্রাকে, ওনাদের মান উন্নয়নকে আমরা কিভাবে করতে পারবো এটির জন্য আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের রায়ে, এই এলাকার জনগণের রায়ে নির্বাচিত হয়ে আপনাদের সামনে কথা বলছি। এই জনগণের রায়কে উন্মুক্ত মর্যাদায় প্রত্যাখ্যান করার অধিকার কেউ রাখে না এবং এই রায়কে সমালোচনা করার অধিকার কেউ রাখে না, কারণ এই এলাকার মানুষ এই রায় দিয়েছে। আর আমরা জনগণের রায়কে যদি স্বাভাবিকভাবে মেনে নিতে না পারি, এলাকার উন্নয়ন তাদের দিয়ে সম্ভব হবে কিনা এটি আপনাদের কাছে বিবেচ্য বিষয়। আমি মুক্তাঞ্চলের মানুষ, আমি বাংলাদেশ যে সরকার গঠিত হয়েছে, আমি আলোচনা করেছি রৌমারীকে মুক্তাঞ্চল হিসাবে এবং এই এলাকাকে মুক্তাঞ্চলে মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়নের মাধ্যমে যে কাজগুলি করা দরকার সেটির জন্য আমি অলরেডি এর ভিতরে কার্যক্রম শুরু করে দিয়েছি। তাই ভিন্ন দলের কোনো মানুষ দিয়ে উন্নয়ন হবে না, জনগণের কাজ হবে না, এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ যাকে জনগণ রায় দিয়েছে সরকারকে, তার কথাগুলো শুনতে হবে। আমি অনুরোধ করব যারা এটির প্রতি বিদ্বেষ পোষণ করেন, আসুন আমরা সবাই মিলে এলাকার উন্নয়নের জন্য এক হয়ে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য চেষ্টা করি এবং এই এলাকার যে মুক্তিযোদ্ধারা অবমূল্যায়িত হচ্ছে তাদেরকে সঠিক মূল্যায়নের জন্য আমরা চেষ্টা করি। যে পরিবার কি দরিদ্র সীমার নিচে অবস্থান করতেছে তাদের দিকে আমরা খেয়াল করি। আমি ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবে, রৌমারী টু চিলমারী কানেক্টিভিটির জন্য যে একটি ব্রিজ, এই ব্রিজের জন্য আমি বিভিন্ন দাপ্তরিক বিষয়ে কার্যক্রম পরিচালিত করেছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন, এই আমার সময়ের মধ্যে এটিকে উদ্বোধনের পর্যায়ে দিতে পারবো ইনশাআল্লাহ, আমি সেটির আশ্বাস পেয়েছি। এবং আপনারা জানেন এই তিনটি উপজেলা নদী ভাঙ্গনের কবলিত একটি এলাকা। এই নদী ভাঙ্গনকে রোধ করার জন্য বিভিন্ন পর্যায়ে বরাদ্দ হয়েছে, সেটিকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি এবং জনগণের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয়নি। এবার আপনারা জানেন এই নদী ভাঙ্গনের জন্য 850 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমি এটা নিয়ে চেষ্টা করছি, যদি আমাদের রৌমারীর শেষ সীমানা এবং উলিপুরের কিছু অংশ সহ মোহনগঞ্জ পর্যন্ত এটির একটি বরাদ্দ আছে, সামান্য কিছু জায়গায় বাঁধ আছে। আমরা যদি চেষ্টা করি আগামীতে এটিকে সফল করতে পারবো এবং এই উন্নয়নের ধারাবাহিকতা যদি আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে এই এলাকার যে মানুষের কষ্ট, যে দুঃখ দুর্দশা এবং নদী ভাঙ্গনের কারণে এই এলাকার মানুষগুলি সর্বশান্ত হচ্ছে, তাদের কিছুটা হলেও ঠাঁই যেটুকু আছে এটুকু আমরা যদি সংরক্ষণ করতে পারি, এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা দূর হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন দাঁতভাঙ্গা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত যে রাস্তাটি, এই রাস্তাটি 4 লাইন একটি রাস্তা হওয়ার কথা ছিল। এই রাস্তাটির কিছু দূর কাজ হওয়ার পরে সম্প্রসারণের যে কাজটি এটি আর হচ্ছে না, এটি আটকে আছে এবং এটির জন্য অধিগ্রহণের জন্য যে টাকাটি, এই টাকাটি বরাদ্দ হয়ে
যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা আছে, কিন্তু তাদের কোনো বেনিফিট না থাকার কারণে, এই অধিগ্রহণের কোনো সুযোগ না থাকার কারণে তারা এই অধিগ্রহণ করে এই রাস্তাটিকে 4 লাইন রাস্তায় রূপান্তরিত করার যে প্রচেষ্টা, এটি একটি মহলের কারণে এটি আটকে আছে। এটিকে আমি সম্প্রসারিত করার জন্য যে বিষয়ে যে দপ্তরে আমার কাজ করা দরকার, সেটির জন্য আমি চেষ্টা করছি ইনশাল্লাহ, এবং আমি সফল হব বলে আপনাদের দোয়া চাচ্ছি। আমি এলাকার উন্নয়নের জন্য এই এলাকার যে বরাদ্দগুলি আছে, যে কার্যক্রমগুলি আছে, আমি আপনাদের সামনে উন্মুক্ত করে সকল কার্যক্রম পরিচালিত করতে চাই। এটির ভিতরে কোনো গোপনীয়তা থাকতে পারবে না। যেটির জন্য যে বরাদ্দ আসছে সেই বরাদ্দগুলি সঠিকভাবে ব্যবহার হবে, এখানে কোনো নয়ছয় করার কোনো সুযোগ আমি হতে দেব না। আমি আরো বলতে চাই, আপনারা বাঙালি জাতির সূর্য সন্তান, আসুন আমরা সবাই মিলে একসাথে এই 3টি উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আপনারা আমাকে সহযোগিতা করেন, নাকি বলেন? করবেন আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন। আমার ত্রুটি পেলে আপনারা বলবেন, কিন্তু এই এলাকার আমি উন্নয়ন করতে চাই। আমি আলহাজ মনসুর আহমেদের সন্তান, আমি বাংলাদেশ জামাত ইসলামী করি। আমি আদর্শচ্যুত হলে আপনারা আমাকে কথা বলবেন, কিন্তু আদর্শ নিয়ে এই এলাকার একটি উন্নয়ন করতে চাই। আসুন আমরা সবাই মিলে দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে দল মত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই উন্নয়নের স্বার্থে এলাকার সকল প্রকার মানুষের ভাগ্যের পরিবর্তনের সাথে আমরা এক হয়ে এই এলাকার কাজ করব। এই প্রতিজ্ঞা নিয়ে আজকের এই মহান স্বাধীনতা দিবসে আমরা এই প্রতিজ্ঞা গ্রহণ করে আগামী দিনের এই রৌমারী রাজীবপুর চিলমারীকে একটি মডেল এলাকা হিসাবে পরিগণিত করার জন্য আপনাদের সকলের প্রতি সহানুভূতি চেয়ে এবং সকলের প্রতি আজকের এই কৃতজ্ঞতা পোষণ করে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এবং আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন আমি পূরণ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে এবং ঈদ উত্তর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।